হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শিম্পি অ্যান্ড মামিস কিচেন। আবারও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকে আমি কাতল মাছের দারুণ মজার একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই রেসিপিটা কিন্তু বানাতে খুব বেশি সময় লাগে না, ঝটপট তৈরি হয়ে যায় এবং খেতে কিন্তু অসম্ভব মজার একটা রেসিপি। তো আজকে আমি বানাচ্ছি কাতল মাছের রেজালা। অনুষ্ঠান বাড়ির মতো কাতল মাছের রেজালা কিন্তু আজকে আমি তোমাদেরকে ঘরেই বানিয়ে দেখাচ্ছি। তোমরা পুরো রেসিপিটা দেখো, স্কিপ না করে। আশা করছি তোমাদের কাছে ভালো লাগবে। তো চলো রেসিপিটা শুরু করা যাক। কাতল মাছের রেজালা করার জন্য সবার প্রথমে এখানে আমি 4 পিস মাছ নিয়েছি। মাছগুলোকে আমি কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এগুলোকে ম্যারিনেশন করে নিচ্ছি। আর ম্যারিনেশনের জন্য কিন্তু শুধুমাত্র লবণ দিয়েছি, আর কিছুই কিন্তু এখানে লাগছে না। লবণ দিয়ে ভালো করে মাছগুলোর মধ্যে লবণ লাগিয়ে এটাকে আমি 5 মিনিটের জন্য রেখে দেব। তবে যদি হাতে সময় না থাকে সেক্ষেত্রে কিন্তু সঙ্গে সঙ্গে তোমরা এটা ভেজে নিতে পারবে। এদিকে একটা কড়াইতে আমি হাফ কাপের মতো দিয়েছি জল, আর জলটা কিন্তু ফুটছে, জালটা একটু কম করে দিলাম। এবার এর মধ্যে আমি দিয়েছি 5টা কাঁচা লঙ্কা। লঙ্কাটার মধ্যে খুব বেশি ঝাল নেই, তাই এখানে আমি 5টা দিয়েছি। তবে যদি ঝাল লঙ্কা হয় সেক্ষেত্রে 2-3টে দিলেই কিন্তু হয়ে যাবে। সঙ্গে মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজকে আমি কেটে এর মধ্যে দিয়ে দিয়েছি, সঙ্গে দিয়েছি আদা কুচি। এবার এই সব কিছুকে আমি একসঙ্গে কিন্তু এই জলের মধ্যে কিছুক্ষণ জাল করে একটু বয়েল করে নেব। আর জলের পরিমাণটা এখানে একটু কম করে দেবে, তাতে করে বয়েল করার পর যে সামান্য জলটুকু থাকবে সেটা দিয়ে কিন্তু এটা পেস্ট করে নিতে পারবে। আর যদি জলের পরিমাণ বেশি দাও সেক্ষেত্রে জলটা ছেঁকে ফেলে দিতে হবে। বেশ কিছুক্ষণ জাল করে নিয়েছি, পেঁয়াজ লঙ্কাগুলো সুন্দর বয়েল হয়ে গেছে, আর জলটাও কিন্তু অনেকটা শুকিয়ে গেছে। এবার গ্যাস বন্ধ করে এটা নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করে নেব। আর এদিকে আমি আগের থেকে 10-12টার মতো কাজু আর বড় চামচের 1 চামচ মগজদানা ভিজিয়ে রেখেছিলাম। এটা কিন্তু বেশ সুন্দর ভিজেও গিয়েছে। এবার এর মধ্যে আমি 5-7টার মতো দিয়ে দিচ্ছি কিশমিশ। তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো। এবার এই সব কিছুকেও আমি আলাদা করে পেস্ট করে নিচ্ছি। এদিকে আবারও একটা কড়াই বসিয়ে নিয়েছি, এর মধ্যে আমি বেশ খানিকটা দিয়ে দিলাম রিফাইন অয়েল। আর এই রেসিপিটা কিন্তু রিফাইন অয়েলেই বেশি ভালো হয়, সর্ষের তেল দিয়ে করলে কিন্তু অতটা ভালো হবে না। তাই অবশ্যই রেসিপিটা কিন্তু রিফাইন তেলেই করবে। এবার এই তেলের মধ্যে আগের থেকে লবণ দিয়ে ম্যারিনেট করে রাখা মাছের পিসগুলো দিয়ে দিলাম। মাছগুলোর এক সাইড থেকে সুন্দর ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমি উল্টিয়ে দিচ্ছি। আর এই রেসিপির জন্য মাছটা কিন্তু খুব বেশি কড়া করে ভাজা যাবে না। এখানে দেখো মাছের এক সাইড থেকে হালকা একটু কালার এসেছে, তখনই কিন্তু আমি উল্টিয়ে দিয়েছি। দু সাইড থেকে এরকম হালকা একটু গোল্ডেন ব্রাউন কালার হতে শুরু করলে তখনই কিন্তু মাছগুলোকে উল্টিয়ে নিতে হবে এবং নামিয়ে নিতে হবে। সবগুলো মাছ ভেজে নেওয়া হয়ে গেছে, এগুলোকে আমি নামিয়ে নিচ্ছি এক এক করে। এবার বাকি তেলটার মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে আমি বড় সাইজের 2টো পেঁয়াজকে কুচি করে রেখেছিলাম। পেঁয়াজ কুচিটা দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি কিছুক্ষণ। পেঁয়াজগুলো কিন্তু এখানে ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবার এর থেকে কিছুটা পেঁয়াজ আমি উঠিয়ে আলাদা করে রেখে দিচ্ছি, আর বাকি পেঁয়াজটা আমি এর মধ্যেই থাকতে দিচ্ছি। এই পেঁয়াজটার মধ্যে এক সাইড থেকে আমি একটা শুকনো লঙ্কা ফোড়নে দিলাম, সঙ্গে একটা তেজপাতা ছিঁড়ে ফোড়নে দিয়ে দিয়েছি। দিয়ে একটু ভেজে নিয়ে এর মধ্যে এবার আমি ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে, ছোটো চামচের 1 চামচ। জিরেটাকেও সামান্য একটু ভেজে নিচ্ছি। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার পেঁয়াজ লঙ্কা যেটা আমি বয়েল করে পেস্ট করেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়ে, মিক্সিতে বেশ খানিকটা লেগেছিল, তো ওটাকে ভালো করে আমি বের করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার মিক্সির বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে ভালো করে এটাকে আমি কষিয়ে নিচ্ছি 2-3 মিনিট। দেখো কষানো হয়ে গেছে, এর মধ্যে থেকে কিন্তু সুন্দর তেল ছাড়তে শুরু হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাজু এবং মগজদানা, যেটা আমি একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম। সেই পেস্টটা দিয়ে এটাকেও কিন্তু আমি কিছুক্ষণ ভালো করে কষাবো, আর আঁচটা মিডিয়ামে রাখবো, কেননা যেহেতু কাজু বাদাম পেস্ট দিয়েছি খুব তাড়াতাড়ি কিন্তু এটা নিচের থেকে লেগে যাবে। তাই মিডিয়াম আঁচে এটাকে আমি কষিয়ে নিচ্ছি। দেখো বেশ কিন্তু নাড়াচাড়া করে হালকা একটু কষানো হয়ে গেছে। এর মধ্যে হাফ চামচ পরিমাণ জিরে গুঁড়ো এবং হাফ চামচ পরিমাণ দিয়েছি ধনে গুঁড়ো। এর মধ্যে কিন্তু গুঁড়া মশলা খুব একটা লাগে না, এবং হলুদ গুঁড়োও কিন্তু এর মধ্যে দেবো না, যেহেতু আমি রেজালা বানাচ্ছি। রেজালার কালারটা কিন্তু দেখবে একটু সাদা সাদা হয়, তো যেই কারণে আমি এর মধ্যে হলুদ গুঁড়ো দিচ্ছি না। এবার এটাকে ভালো করে একটু কষিয়ে নিয়ে এর মধ্যে আমি আগের থেকে ফেটিয়ে রাখা টক দই 3 চামচ পরিমাণ দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি, যতক্ষণ না পর্যন্ত মশলার থেকে সুন্দরভাবে তেল ছাড়ছে ততক্ষণ মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নেব।
এবং এর মাঝেই ছোটো চামচের হাফ চামচ আমি দিয়েছি এখানে চিনি। যেহেতু রেজালা, যে রেজালাটা দেখবে একটু মিষ্টি মিষ্টি হয়, তাই অবশ্যই কিন্তু চিনিটা এর মধ্যে দিতে হবে। এখানে আমি হাফ চামচ চিনি দিয়েছি, সঙ্গে পরিমাণ মতো দিয়েছি লবণ, দিয়ে ভালো করে নেড়েচেড়ে এটাকে মিশিয়ে নিচ্ছি। আর কোনো মশলা কিন্তু এর মধ্যে যাবে না। এবার ভালো করে এটাকে 3-4 মিনিট মিডিয়াম আঁচে কষিয়ে নিচ্ছি। এদিকে দেখো মশলা কিন্তু বেশ সুন্দর কষানো হয়ে গেছে, জলটা শুকিয়ে গেছে এবং সাইড থেকে দেখো তেল ছাড়ছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল। আর রেজালা কিন্তু খুব বেশি পাতলা হয় না, এর মধ্যে খুব বেশি ঝোল থাকে না, মাখা মাখা হয়। তাই এখানে আমি 1 কাপ পরিমাণ জল দিয়েছি, দিয়ে ভালো করে এটাকে নেড়ে চেড়ে এটাকে কিছুক্ষণ ফুটতে দেব। আর আমার এই কাতল মাছের রেজালা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টসে জানাবে। তোমরা কমেন্টস করলে আমার কাছে অনেক ভালো লাগে এবং নতুন নতুন রেসিপি বানানোর আরও উৎসাহ পাই। তাই অবশ্যই কমেন্টস করবে, ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে বন্ধুবান্ধবদের সঙ্গে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল বাটনসে প্রেস করে দেবে, তাহলে আমার চ্যানেলে আপলোড করা যে কোনো নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা কিন্তু সবার প্রথমে পেয়ে যাবে। এদিকে ঝোলটা একটু জাল হওয়ার পর এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি, দিয়ে এটাকেও বেশ কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে এটাকে জাল করে নিয়েছি। আর মাঝখানে কিন্তু আমি একবার মাছগুলোকে উল্টিয়ে দিয়েছিলাম, এবার আবারও একবার উল্টিয়ে দিচ্ছি। এভাবে করে উল্টিয়ে পাল্টিয়ে এটাকে আমি 3-4 মিনিটের মতো জাল করেছি। আর রেজালা কিন্তু একদম রেডি হয়ে গেছে। উপর থেকে ছোটো চামচের হাফ চামচ পরিমাণ আমি গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিয়েছি, সঙ্গে ভেজে উঠিয়ে রাখা পেঁয়াজ এখানে উপরে অল্প একটু ছড়িয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। রেজালা এখানে একদম রেডি হয়ে গেছে। গ্যাসটা বন্ধ করে এবার নামিয়ে সার্ভ করে তোমাদেরকে দেখাচ্ছি। কাতল মাছের রেজালা এখানে আমার একদম রেডি হয়ে গেছে। বেশ সুন্দর গামাখা হয়েছে, আর দেখতে যতটা এটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু তার থেকে অনেক বেশি মজার ছিল। অবশ্যই তোমরা ট্রাই করে দেখো রেসিপিটা। আর উপর থেকে অল্প ভাজা পেঁয়াজ ছড়িয়ে আমি এটাকে ডেকোরেট করে নিয়েছি। দারুণ মজার একটা রেসিপি, অবশ্যই বানিয়ে দেখো। আশা করছি তোমাদের কাছেও অনেক ভালো লাগবে। আর এরকমই আরও একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবারও দেখা হবে। তাহলে আজকের জন্য বাই বাই।